স্বামীজিকে প্রণাম। উপস্থিত শ্রীমৎ স্বামী তৎপরানন্দজি মহারাজ, আমাদের শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং সাগরমঙ্গলের যারা কর্মকর্তা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একজন নতুন নবাগত একজন মানুষকে আপনারা এই অনুষ্ঠানের সভাপতি করে দিয়েছেন। একেবারে জীবনে প্রথম সভাপতি। আর সভাপতি হলে অনেক রকমের সমস্যা আছে। সমস্যা এই অর্থে যে আমি যেগুলো বলবো ভেবে এসছিলাম সেগুলো দেখছি অন্যান্য বক্তারা সব বলে ফেলেছে। তো সভাপতি খুব সিনিয়র কাউকে করা হয়, আর আমার মনে হয় আমি এখানে সব থেকে জুনিয়রকে সভাপতি করে দিয়েছে। এবার আমি কি বলবো, কিছু বলার তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই দিনটা আর ছাত্ররা যাদের জন্য বলবো তাদের অনেককেই দেখতে পাচ্ছি না। প্রথমে 3টের সময় আমি এসেছিলাম একবার, তখন অনেক ছাত্রছাত্রীরা ছিল। স্বাভাবিকভাবেই 3টে থেকে এতক্ষণ পর্যন্ত থাকার কারো কথা নয়। তো তাদের থাকলে একরকমভাবে বলা যেত। আমাদের এই সাগর আইল্যান্ডে আমি 3.5 মাস হলো এসছি। এই সাগর আইল্যান্ডে ঠাকুরমা স্বামীজির যে ভাব এত সুন্দরভাবে ছড়িয়ে আছে। আমি অনেক জায়গায় ছিলাম, আমার এটা 3rd স্কুল, 9 বছর করে 2টো স্কুলে জায়গাতে ছিলাম। আমি বলতে দ্বিধা নেই যে আমার সাগরে এসে স্বামীজির ভাবে অনেক মানুষ কিন্তু আছে, এটা দেখে খুব গর্ব হয়। যেহেতু আমিও একটা সংঘের ঠাকুরমা স্বামীজির নামাঙ্কিত একটা সংঘের সদস্য হিসেবে আছি। তো এখানে অনেক মানুষ দেখছি সাগরে যারা ঠাকুরমা স্বামীজিকে ধরে নিজের জীবনে এগিয়ে চলেছেন। আর সমাজ সেবা বলুন বা যাই বলুন, প্রথমে আমাকে শুদ্ধ পবিত্র হতে হবে, আমাকে ভালো হতে হবে। এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি। আর আজকের যে এই অনুষ্ঠানটা ভারত প্রতীক স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপনের 22তম বর্ষপূর্তি উদযাপন। সাগরের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে স্বামীজির অনুরাগী আছে এবং তারা মূর্তি স্থাপন করে তাকে স্মরণ মনন করছে। আর এখানকার আমি আরেকটা দেখলাম, স্বামী ইষ্টানন্দজি মহারাজ, যিনি এই সাগরের পথিকৃৎ, যার হাত ধরে সাগরবাসী স্বামী বিবেকানন্দকে চিনেছে, সেই মহারাজকেও আজকের দিনে আমরা প্রণাম জানাচ্ছি, তাকে স্মরণ করছি। আর এই পরিব্রাজক স্বামী বিবেকানন্দ এই মূর্তি, এটা পরিব্রাজক মূর্তি নয়। তো আমাদের যে শিকাগোতে স্বামীজি বেশ কয়েকদিন ধরে এই বক্তৃতাটা হয়েছিল, আপনারা অনেকেই জানেন, সবাই জানেন, এটা নতুন কিছু নয়, বহুল প্রচলিত। এই 11 তারিখ, 11ই সেপ্টেম্বর থেকে 27/9/1893 এই কয়েকদিন ধরে ওই শিকাগোতে বিভিন্ন রকমের বক্তৃতা, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়েছিল। ভাগ্যধর বাবু বলছিলেন যে ওখানে কি হয়েছিল, কিছুটা বলছিলেন ওখানে। আর স্বামীজি একটা অখ্যাত জায়গা, ভারতবর্ষকে সে সময় কিন্তু খুব একটা সম্মানের চোখে দেখা হতো না। আর স্বামী বিবেকানন্দ যেভাবে ওখানে আমাদের হিন্দু ধর্মকে, এই সনাতন হিন্দু ধর্মকে, এটা শুধু ধর্ম নয়, এটা এক ধরনের বিজ্ঞান, এই সনাতন হিন্দু ধর্মকে ওখানে প্রতিষ্ঠিত করেছিলেন চিকাগো ধর্ম মহাসভাতে, এবং প্রত্যেকের প্রশংসা পেয়েছিলেন। ঈর্ষা বা শত্রুতাও অনেক অর্জন করেছিলেন। কিন্তু ভারতবর্ষ বলে যে একটা দেশ আছে, এখানে যে খ্রিস্টানরা মনে করত যাজক বা ধর্মযাজকদের না পাঠালে এদের উদ্ধার হবে না, এটা যে একটা ব্যর্থ প্রয়াস, এটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে। কিন্তু তো এইখানেই কিন্তু স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন। এবং এখানে এই সনাতন হিন্দু ধর্মের যে মূল কথা, আমাদের
শুদ্ধতা, পবিত্রতা, সেটা কিন্তু সমস্ত ধর্মেরই মূল কথা। আর এরপরেই আমাদের এই ভাষণের পরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। তো খুব বেশি বক্তৃতা করে তোমাদের মাথা বা যারা উপস্থিত আছেন তাদের মাথা আর খারাপ করতে চাইছি না। তো সকলে ভালো থাকুন। আর সাগর মঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ। আর সাগরের যারা মানুষ আছেন, যারা বিবেকানন্দ অনুরাগী, বেশি সবাই বিবেকানন্দ অনুরাগী আমি যা দেখতে পাচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই স্বামীজির শুধু বলে হবে না, বক্তৃতা করলাম বা দুপাতা পড়লাম, বি অ্যান্ড মেক বলা হয় কথাটা, বি অ্যান্ড মেক। বেশি কথা বলে লাভ নেই। স্বামীজির একটা বাণী বা একটা কথা যদি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু হয়ে গেল। বেশি কথা বলে মুশকিল। যত সংক্ষেপে স্বামীজিকে অধিগত করা যায় বা অধ্যাত্ম মানে আমাদের জীবনে আনা যায়, তত কিন্তু নিজে উপকৃত হব। আর বেশি দীর্ঘায়িত করছি না, কারণ ছাত্ররা সবাই আছে, তাদের প্রাইজ দেওয়া হবে, ওইটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর সাগর মঙ্গল বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং সেই সাংস্কৃতিক প্রতিযোগিতাতে ঠাকুর মা স্বামীজির ভাবধারায় আমি দেখলাম সমস্ত কম্পিটিশনে ওই স্বামীজিকে ধরেই এরা এগিয়ে চলেছেন। এই জন্য এদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।